নাও বোঝো কাণ্ড। আরে দিদি আমার জন্য অপেক্ষা করে। তোমাকে আরো সাবধানে থাকতে হবে শিবানী। মুক্ত শক্তি দিয়ে আনন্দ ঠাকুর তোমাকে নিজের বশে রাখতে চাইছেন। এই মুক্তটা কালো কি করে হয়ে গেল? এটা তো তখনই হতে পারে যখন যে শক্তিটা এই মুক্তটাকে ছুঁয়েছে সে আমার শক্তির বিরুদ্ধে। এমনটা নয় তো যে নন্দিনী ইচ্ছাধারী নাগিন? এরকম হতে পারে? এই কথাটা শুধুমাত্র একজনই বলতে পারে, তেজেশ্বর। অসুতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় ওম শান্তি 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 শান্তি। কে বলবে যে লোকটা লন্ডনের এত বড় একজন বিজনেসম্যান, এখন সেই সংস্কার, সেই অধ্যবসায়। আরে অন্যজন কোথায় গেল? তোরা একে সামলা, আমরা দেখছি ও কোথায় গেল। এই চলো তো। দেখুন স্যার, এভাবে ভেতরে ঢুকতে পারেন না, চলুন এখান থেকে। দেখুন, মাত্র 2 মিনিট, আমি ওনাকে চিনি। গার্ডস। স্যার, আমি আনন্দ ঠাকুর, আপনার বিজনেস পার্টনার। আমার বিজনেস পার্টনার আমি জানি না। ওই যে আপনার বিজয়পুরে যে হাউজিং প্রজেক্ট আছে না, সেখানে। হাউজিং প্রজেক্ট? বিজয়পুর? কোন প্রজেক্টের কথা বলছেন আপনি? সেটাই, যেখানে আপনি ইনভেস্ট করেছেন। দেখুন মিস্টার আনন্দ, আই এম সরি, নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। আমি আপনার কোনো প্রজেক্টে ইনভেস্টও করিনি, আর আমি আপনার বিজনেস পার্টনারও নই। মানে আমার সন্দেহ ঠিক ছিল। নন্দিনী ওর মেয়ে নয়। এতদিন ধরে আমাদের সঙ্গে নাটক করছিল, তাহলে ও কি ইচ্ছাধারী নাগিন? নন্দিনী এখানে? তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? যাও এখান থেকে, আমি তোমার কোনো কথা শুনতেও চাই না, আর আমি তোমাকে দেখতেও চাই না। আন্ডারস্ট্যান্ড? তার মানে তেজেশ্বর নন্দিনীকে চিনি? সম্পর্কটা কি? আরে বাকি যেখানে খুশি মারতো, এই বিউটিফুল ফেসটার ওপরে এত খুশি মারার দরকার ছিল ওদের? আচ্ছা, এই ব্যক্তি এমন কে যার সঙ্গে দেখা করার জন্য বড় মালিক এতটা উৎসুক? প্রিয়া? আরো এভাবে লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাগিরি করছে কেন? আমার শিবানীর জন্য খুব চিন্তা হচ্ছে। যদি এই আনন্দ ঠাকুর তেজেশ্বরের সাথে হাত মিলিয়ে ফেলে, তাহলে আমাদের সব পরিকল্পনা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমাকেই কিছু করতে হবে। এই, ওদিকে কোথায় যাচ্ছিস তুই? আমি ওর নামে মিছিল বার করব। যে কোনো ভাবেই আমাকে এটা জানতে হবে যে কে কে আমার রূপ ধরে আসার সাহস করলো। তুমি শুনতে পাও না আমি কি বলেছি? যাও এখান থেকে। আমি তোমার সঙ্গে দেখাও করতে চাই না, আর কথাও বলতে চাই না। আউট ফ্রম হিয়ার। ড্যাড, এতদিন পর নিজের মেয়েকে দেখছো, তার উপর এত অভিমান, এত রাগ। তোমার মেয়েকে ক্ষমা করবে না? তাকে তুমি আদর করবে না? আচ্ছা, এই নাও 2 কান মুলে সরি।
নন্দিনী মাই ডটার। আই মিসড ইউ টু। মাই প্রিটি গার্ল। তার মানে নন্দিনী এনারই মেয়ে? মিস্টার আনন্দ, আপনি এতটা ঘাবড়ে গেছেন কেন? এই যে আপনি এক্ষুনি বললেন। হ্যাঁ, আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। আমি আপনার কোনো প্রজেক্টে ইনভেস্ট করিনি, ইনভেস্ট করেছে আমার মেয়ে। আমি আপনার বিজনেস পার্টনার নই, আমার মেয়ে আপনার বিজনেস পার্টনার, রাইট? ইয়েস ড্যাড, অ্যাবসলিউটলি রাইট। আপনি জানেন আঙ্কেল, ড্যাড আমার উপর কেন এত রেগে আছেন? আসলে অনেকবার আমাকে লন্ডনে ডেকেছেন, কিন্তু আমি এই প্রজেক্টটা নিয়ে এতটাই বিজি ছিলাম যে লন্ডনে যেতেই পারিনি, তাই ড্যাড নিজেই চলে এসেছেন। সেই জন্যই আমি ভাবলাম যে ওকে না জানিয়েই এখানে চলে আসি। আর এই জন্যই এখানে আছি, যাতে দূর থেকে দেখতে পারি যে কেন আমার মেয়ে এখানে এত বিজি। ওহো, তো এই ব্যাপার। তুমি ভেবেছিলে যে আমি জানতেই পারবো না? তোমাকে একটা কথা বলবো, তোমার সেক্রেটারি আর আমার ফেভারিট মালিনী তোমার সব প্ল্যানের ব্যাপারে আমাকে আগেই জানিয়ে দিয়েছিল। রিয়েলি? ইয়েস। মালিনী, সরি স্যার। একেই বলে বাবা একশের তো বেটি সওয়াশের। এটা একদম ঠিক। আপনারা তো আনঅফিশিয়ালি মিট করে নিয়েছেন, এবার আমি আপনাদের অফিশিয়ালি মিট করাচ্ছি। ড্যাড, ইনি হলেন দি আনন্দ ঠাকুর, আর আনন্দ আঙ্কেল ইনি হলেন আমার কুল ড্যাড। ড্যাড, তুমি জানো আনন্দ আঙ্কেল নিজের ফিল্ডে একজন কিং, সবকিছুতে। উনি যতটা হার্ডওয়ার্কিং ঠিক ততটাই ট্যালেন্টেডও। আর একটা ব্যাপারে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে বিজনেসের ক্ষেত্রে এনার ভিশনকে কেউ ব্রেক করতে পারে না, আমার গ্যারান্টি। হ্যাঁ মা, এটা তুমি আমার একটু বেশি তারিফ করে ফেললে। না না ঠাকুর সাহেব, আমার মেয়ে যখন আপনার প্রশংসা করছে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি একজন অনেক বড় বিজনেসম্যান। প্রিয়া এখানে এসেছে কেন? মনে হয় আনন্দ ঠাকুর ওকে দেখে নিয়েছেন। এবার কি হবে মহাদেব? এই নাগিনীটা এখানে কি করে এলো? না আঙ্কেল, আঙ্কেল আপনি গুলি চালালেন কেন? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। মা, আমি ওই সাপটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, ও আমাদের অ্যাটাক করতে পারতো। আঙ্কেল, অ্যাটাক আপনি করেছেন। নন্দিনী মা, সব ঠিক আছে তো? ভগবানের আশীর্বাদ যে কোনো ক্ষতি হয়নি। আচ্ছা স্যার, আমি আসছি। কাল যদি ফ্রি থাকেন আমাদের বাড়িতে একটু আসবেন, আমরা খুশি হব। হ্যাঁ, আমিও খুব আনন্দ পাবো। মালিনী, ইয়েস স্যার। আমার কালকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও। আমি ঠাকুর সাহেবের ওখানে যাব। ওকে স্যার। সি ইউ টুমরো। থ্যাংক ইউ। কি হলো আত্তু, কিছু জানতে পেরেছিস? দিদি, নন্দিনী সত্যি স্যার তেজেশ্বরের মেয়ে। খুব ভালো হয়েছে যে আমরা ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করিনি। এটা ভালো হলো যে আমাদের সন্দেহটা ভুল ছিল। হ্যাঁ, কিন্তু ওখানে একটা বড় অদ্ভুত ব্যাপার হয়েছে। ওখানে আমি একটা সাপ দেখতে পেলাম। দেখ আত্তু, তুই একদম চিন্তা করবি না, এই ব্যাপারটা আমি দেখে নেব। এটা ভাব যে এত বড় টেনশন দূর হয়ে গেছে। জয় মা চামুন্ডা। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক যে টেনশনটা কেটে গেছে। আরে সবাই বাইরে এসো, নিলাম, রোহিত, মায়াঙ্ক। কি হয়েছে আনন্দ দিদি, তোমরা ঠিক আছো? সব ঠিক আছে, বলছি। ব্যাপারটা হচ্ছে যে স্যার তেজেশ্বর, নন্দিনীর বাবা, আমাদের বাড়িতে আসছেন। আর কাল আমি সুযোগ বুঝে নন্দিনী আর রোহিতের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো আর সব কিছু ফাইনাল করে দেব। ওয়াও ড্যাড, ইউ আর দ্য বেস্ট। আর হ্যাঁ রাজ, পুরো ব্যবস্থাটা তোমাকে করতে হবে আর সমস্ত আয়োজন টপ ক্লাস হওয়া চাই। ঠিক আছে বড় মালিক। নাও বোঝো কাণ্ড, তাহলে জামাইবাবু বড় করে পার্টি দিতে হবে। আমার প্রিয় ভাগ্নে ঘোড়ায় চড়বে। টাকবাক 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 টাকবাক। একদম ভাই, নিজের হাতে আমি সাজাবো আমার ছেলেকে।
রাজ মুখে কিছু বলুক আর না বলুক, কিন্তু আমি মা হয়ে জানি তুই মনে মনে খুব কষ্ট পাচ্ছিস।